আমরা মাছে ভাতে বাঙালি। একদিন মাছ না খেলে মনে হয় কি যেন খাই নাই। এটা যে ইলিশ মাছই হতে হবে এমনটা কিন্তু না। তবে পহেলা বৈশাখ এই দিনটাতে সবাই পান্তা আর ইলিশ ভাজা, সাথে থাকে নানান রকমের ভর্তা, চারিদিকে আলপনা কল্পনা দিয়ে দিনটাকে এত সুন্দরভাবে উদযাপন করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সাথে জানাচ্ছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই মা ছেলে রেডি হয়ে একটা অটো নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমাদের যাওয়ার কথায় 7টায়, আমরা যাচ্ছি 10টায়। তো কি আর করার, ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। তো গিয়ে আরও একটা কি অবস্থা, আইডি কার্ড নিতে ভুলে গিয়েছি। এখন কোনো রকমে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। ভাবতেছি কি করা যায়, বাসায় চলে যাব না কি করব। আমার ছেলে তো বলতেছে আম্মু চলো গিয়ে আইডি কার্ড নিয়ে আসি। তারপর হঠাৎ করে মনে হলো হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওইটাতে দেখাচ্ছি, দেখেন সব কিছু পড়ালেখা আপডেট আসে এই গ্রুপে। তো তারপর আমাদেরকে ঢুকতে দিয়েছে। তাই তো এসে দেখি সবাই সাজগোজ করে নাচ গান নৃত্য সবাই পরিবেশন করছে। তার আগে অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেছে। তো এখান থেকে আমাদের বেবিদেরকে সার্কুলার মার্কেটে নিয়ে গেছে, ওইখানে মেলা ছিল। তো ওইগুলো তার অ্যাটেন্ড করতে পারি নাই। তো এখানে অনেকগুলো স্টল বসেছে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন স্টলের নাম কি এবং স্টলগুলোতে কি কি আছে। তো ঘুরে ঘুরে সব কিছুই দেখেছি। তো আমার সবগুলো স্টলে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে, দেখে আমার খুবই ভালো লেগেছে। তারপরে ছেলেকে বললাম তুমি কি খাইতে চাও, তোমার কি পছন্দ, তো তুমি দেখো। তারপরে সে গেল গিয়ে একটা জুস নিল, সে তরমুজের জুস খাবে। তো এটার প্রাইস ছিল 40 টাকা। তো আসলে এটা কলেজের স্টুডেন্টরা মনে হয় এই স্টলগুলো দিয়েছে সম্ভবত। তো ছেলে তরমুজের জুস নিয়েছে। তো জিজ্ঞেস করলাম খেতে কেমন লাগছে তোমার, বলতেছে অনেক মজা, তুমি খেয়ে দেখো। আমি বললাম না তুমি খাও। মাশাল্লাহ, আমার ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। 12 তারিখ ওর জন্মদিন আর 14 তারিখ পহেলা বৈশাখ। মাশাল্লাহ, আল্লাহর রহমতে এপ্রিলের 12 তারিখ আমার ছেলে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। 14 তারিখ ছিল পহেলা বৈশাখ। এই দিনটা আসলে আমার একটা দৃশ্য মনে পড়ে যায়। আমার ছেলে যে হসপিটালে জন্মগ্রহণ করেছে, মানে রাস্তার পাশে জানালা দিয়ে সব কিছু দেখা যায়। ওই সময় আমার সাথে ছিল আমার আম্মাজান আর ছিল আমার ছোট জা। তো দুইজনে জানালা দিয়ে তাকিয়ে দেখছে। সবাই অনেক সুন্দর করে সাজগুজ করে রাজবাড়ির মাঠে যাচ্ছে। আর কিছুক্ষণ পরে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো সবাই যার যার গন্তব্যে পৌঁছার জন্য দৌড়াচ্ছে। তো স্টলগুলোতে অনেক রকম মজার মজার বাহারি রকমের খাবার ছিল। যাই হোক, নৃত্য গান পরিবেশন করে সবাই অনেক আনন্দ করছে। তার মধ্যে স্যার আর টিচারের গান দেখে সবাই মনোমুগ্ধকর, সবাই দোতলায় উঠে গেছে গান শোনার জন্য। এদিকে আমার ছেলে পিঙ্কি খাবে, ছোট ছোট পিঙ্কিকে ও পিঙ্কি বলে। তো পিঙ্কি নিয়ে নিয়েছি। তারপর টাকা ভাঙতে নেয় আমাকে ধরিয়ে দিয়েছে এটা। ওই দিন এত গরম ছিল, জাস্ট মাঠে গিয়ে দাঁড়িয়েছি, মনে হয় শরীর থেকে বৃষ্টি ঝরছে। ছোট ছোট বেবিরা নৃত্য গান অভিনয় করেছে। আমি কোনোটাই ভিডিও করতে পারি না, মোবাইল যে কি হয়ে গেছে জানি না, এত গরম হয়ে গেছে, মানে কোনো রকমের ভিডিও চালু হচ্ছে না। গরমে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না, তার জন্য তাড়াতাড়ি করে কিছু পিঠা নিয়ে নিয়েছি বাসার জন্য। আর কি সৌভাগ্য আমার, একটা নোট দিয়েছে আমাকে, কতগুলা নোট দিয়েছে। 1 মাসের উপরে স্কুল বন্ধ ছিল, ভাবলাম স্কুল থেকে গড়িয়ে নিয়ে যাই তাহলে ভালো লাগবে। তার ভালো লাগে না, যেখানে যাই সে হাঁটবে না, শুধু বসে পড়ে। সে এসে দেখি গেট লক করা। তো ওই দিন জারিফের বাবার অফিস বন্ধ ছিল। গেট খুলতে এসে দেখে ছেলের এই অবস্থা। ছেলেকে নিয়ে গেছে জুস কিনে দেওয়ার জন্য। এই তো 2 ভাই মিলে জুস খেয়েছে। তারপরে উপরে চলে আসছি 4তলা, জারিফের বাবা চা বসিয়েছে, নিজে নিজে তেঁতুল চা খাবে। তো চা পাতার বদলে কালি জিরা দিয়ে দিয়েছে। তো আমাকে বলতেছে খেয়ে দেখো অনেক মজা হয়েছে। আমি বললাম না আমি খাবো না, তুমি খাও। তো মাকে দিয়ে আসছে আর মা ছেলে দুজনে খেয়েছে। তো কিছুক্ষণ পরে মা ফোন দিয়েছে খাবার খাওয়ার জন্য। তো আমার মেজুর যা তেহারি রান্না করেছে, মা অনেকগুলো সালাদ করেছে। তো আমি বললাম সালাদগুলো রেখে দিতেন, আমি এসে কেটে দিতে পারতাম। বাবা বলছে তুমি যদি আসতে দেরি হয় সেজন্য কেটে ফেলেছে। আর এত গরম ছিল, আমি জাস্ট যাওয়া আসা থাকার মধ্যে 1 ঘন্টার মধ্যে চলে আসছি। তো পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ভাত আর মাছ ভাজা খাওয়া হয় নাই। আমরা সবাই হচ্ছে বিরিয়ানি লাভার, তো আমাদের বাসায় ওই দিন বিরিয়ানি করা হয়েছিল। তো সবাই অনেক মজা করে খেয়েছে।
এই তো বিরিয়ানি খাওয়ার পরে ছিল মজু, তার সাথে ছিল তরমুজ। তো সবাই কিভাবে এই দিনটা উদযাপন করেছেন চাইলে কমেন্টে জানাতে পারেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।